এই ক্ষেত্রে সবার বিল যে একসঙ্গে সাবমিট করতে হবে ব্যাপারটা এরকম নয়। আপনি যদি 5টি স্টুডেন্টের বিল পেয়ে থাকেন, সেই 5টি স্টুডেন্টের এই ইউসি সাবমিট করতে পারবেন। সালে তরুণের স্বপ্ন স্কিম অনুযায়ী ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এই 10,000 টাকা দেওয়া হয়েছে তাদের ট্যাব কেনার জন্য। অন্য বছর ক্লাস 12-এ দেওয়া হয়, এই বছর অর্থাৎ গত সেশনে 2024 সালে ক্লাস 11 এবং 12-এর একসাথে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়েছে। সেই টাকা পাবার পর ছাত্রছাত্রীরা নিজের পছন্দ মতো মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ কিনেছে। ট্যাব বা মোবাইল কেনার বিল বিদ্যালয়ে তারপর জমা দিতে হয়েছে। এরপর বিদ্যালয়ের তরফ থেকে এই তরুণের স্বপ্ন স্কিমের ইউসি বাংলার শিক্ষা পোর্টালে সাবমিট করতে হবে। বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিমের জন্য ইউসি কিভাবে সাবমিট করতে হবে সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে লাইভ পোর্টালে শেয়ার করব। তরুণের স্বপ্ন স্কিমের জন্য ট্যাব কেনার যে টাকা দেওয়া হয়েছে সেই টাকার ইউসি সাবমিট করার জন্য বাংলার শিক্ষা পোর্টালে প্রথমে লগ ইন করে নিতে হবে। এখানে বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করেছি। এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে নির্দিষ্ট বিদ্যালয়ের বাংলা শিক্ষা পোর্টালে চলে এসেছি। এরপর তরুণের স্বপ্ন স্কিমের জন্য ইউসি সাবমিট করার ক্ষেত্রে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে অনেকগুলি সাবমেনু আসবে, যার মধ্যে থেকে ইউসি ফর তরুণের স্বপ্ন এই অপশানটাতে ক্লিক করতে হবে। আমরা প্রত্যেকেই জানি তরুণের স্বপ্ন স্কিমের কাজ নির্দিষ্ট ওটিপি বেসড করা হয়েছে, অর্থাৎ বিদ্যালয়ের প্রধানের কাছে ওটিপি যাবে, সেই ওটিপি ব্যবহার করে এখানে কাজ করতে হবে। ইউসি সাবমিট করার জন্য এখানে ইউসি ফর তরুণের স্বপ্ন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ওটিপি জেনারেটের পেজটি চলে আসবে। তারপর নির্দিষ্ট মোবাইলে ওটিপি যাবে এবং সেই ওটিপি এখানে দেখুন একটি বক্স দেওয়া হয়েছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, এন্টার ওটিপি। এই বক্সে এখানে মোবাইলে আসা ওটিপিটি লিখতে হবে। এখানে ভেরিফাই ওটিপি একটি অপশান আছে। ওটিপি লেখার পর নিচে ভেরিফাই ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে দেখুন লিস্ট অফ স্টুডেন্ট বেনিফিশিয়ারিজ আন্ডার তরুণের স্বপ্ন স্কিম 2024-25। 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে ট্যাবের টাকা দেওয়া হয়েছে সেই ইউসি সাবমিট করার ক্ষেত্রে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন প্রথমে আছে ক্লাস 11, তারপর এখানে আছে ক্লাস 12। তরুণের স্বপ্ন স্কিমের ইউসি সাবমিট করার ক্ষেত্রে প্রত্যেকটি স্টুডেন্টের কাছ থেকে মোবাইল কেনার বিল বা ট্যাব কেনার বিল আপনাকে জমা নিতে হবে। যদি জমা না নিয়ে থাকেন সেক্ষেত্রে জমা নেওয়ার পর এই কাজটি করতে পারবেন। এই ক্ষেত্রে সবার বিল যে একসঙ্গে সাবমিট করতে হবে ব্যাপারটা এরকম নয়। আপনি যদি 5টি স্টুডেন্টের বিল পেয়ে থাকেন সেই 5টি স্টুডেন্টের এই ইউসি সাবমিট করতে পারবেন। পরবর্তীকালে বাকি স্টুডেন্টরা মোবাইল কেনার বিল দিয়ে গেলে সেই বিল ব্যবহার করে আপনারা এখানে আবার ইউসি সাবমিট করতে পারবেন। তার জন্য মাঝে একটি স্টেপ আপনাকে পূরণ করতে হবে। সেই স্টেপ শেষ করার পর পুনরায় আবার নতুন করে ইউসি সাবমিট করা যাবে। আমি বিষয়টি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে ক্লাস 11 এবং ক্লাস 12 আছে। ক্লাস 11 অ্যাক্টিভ থাকলে এখানে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের নাম থাকবে। ক্লাস 12 অ্যাক্টিভ থাকলে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের নাম থাকবে। এখানে প্রথমেই আছে সিলেক্ট অল একটি কলাম, যে কলামে প্রত্যেকটি স্টুডেন্টের পাশে একটি করে বক্স দেওয়া আছে। আপনি যে স্টুডেন্টের জন্য এখানে ট্যাব কেনার ইউসি সাবমিট করতে চান এখানে সেই স্টুডেন্টের পাশে এই বক্সটাতে ক্লিক করতে হবে। ধরুন এখানে একটি স্টুডেন্ট, এই স্টুডেন্টের জন্য যদি আপনি ট্যাব কেনার ইউসি সাবমিট করতে চান সেক্ষেত্রে এখানে এর বাঁ পাশে যে বক্সটি আছে এই বক্সটিতে ক্লিক করতে হবে। এখানে এই বক্সটিতে ক্লিক করব। তারপর এই পেজের একেবারে ডান দিকে গেলে আমরা দেখতে পাবো নতুন একটি কলাম আসবে। সেই কলামে কি ডেটা পুট করতে হবে আমরা দেখে নেব। এখানে দেখুন প্রথম ক্যান্ডিডেট আমি সিলেক্ট করেছিলাম, সেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নম্বরের পাশে এখানে দেখুন IMEI নম্বর একটি নতুন কলাম অ্যাড হয়ে গেছে। যে কলামে এই ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছি সেই ক্যান্ডিডেটের পাশে এখানে দেখুন একটি নতুন বক্স এসেছে।
IMEI নম্বর লেখার জন্য একটি নতুন বক্স চলে এসেছে। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইউসি সাবমিট করার জন্য এখানে সেই ক্যান্ডিডেটের বিল থেকে IMEI নম্বরটি লিখতে হবে। ট্যাব, মোবাইল, ল্যাপটপ প্রভৃতি কেনার বিল এক্ষেত্রে জমা দেওয়া যেতে পারে, তবে অবশ্যই 10,000 টাকার বেশি হতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট মোবাইল বা ট্যাব কেনার জন্য বিল জমা দিয়েছে তাদের জন্য এক্ষেত্রে সিলেক্ট করার পর IMEI নম্বর লিখবেন, তারপর একেবারে নিচের দিকে চলে আসতে হবে। যদি এক্ষেত্রে সব ক্যান্ডিডেট জমা না দিয়ে থাকে কোনো অসুবিধা নেই, একজন যদি বিল সাবমিট করে থাকে সেই একজনের জন্য আপনি সিলেক্ট করবেন এবং IMEI নম্বর লিখবেন, তারপর একেবারে নিচের দিকে চলে আসবেন। এখানে ফাইনালাইজ করলে শুধুমাত্র যে দুজনের IMEI নম্বর লিখেছেন সেই দুজনের ইউসি সাবমিট হবে। এখানে ক্লাস 12 থেকে একজন ক্যান্ডিডেটের বিল পেয়েছি, এখানে তার নামটি সার্চ করে নেব। এখানে সার্চ বক্সে সেই ক্যান্ডিডেটের নাম লিখব, তারপর সেই ক্যান্ডিডেট চলে এলে এখান থেকে তাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলেই এই ক্যান্ডিডেটের ডান পাশে একটি IMEI নম্বর লেখার বক্স আসবে। এই বক্সে সেই বিল থেকে IMEI নম্বরটি লিখতে হবে। এই বক্সে বিল থেকে পাওয়া IMEI নম্বরটি লিখতে হবে। এখানে আমি সেই নম্বরটি লিখব। এখানে নম্বরটি লেখার পর এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের ইউসি সাবমিট করার জন্য নিচে ফাইনালাইজ অপশানে ক্লিক করতে হবে। এখানে এই ফাইনালাইজ অপশানে ক্লিক করব, তারপর এখানে ওকে। ইউসি ডিটেলস সাকসেসফুলি ফাইনালাইজড। এরপর এখানে দেখুন, এখানে যে সিলেক্ট অল যে কলামটি ছিল সেই কলামে কোনো ক্যান্ডিডেটকে সিলেক্ট করা যাচ্ছে না। তাহলে এরপর বাকিদের কি করে ইউসি সাবমিট করতে হবে? এই কাজটি করার জন্য এখানে আমরা একেবারে নিচের দিকে চলে আসব। এই পেজের একেবারে নিচের দিকে এখানে একটি ডাউনলোড সার্টিফিকেট ফরম্যাট অপশান আছে। এই অপশানটিতে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে। যে নির্দিষ্ট ক্যান্ডিডেটগুলির জন্য আপনি ইউসি সাবমিট করেছেন তাদের একটি সার্টিফিকেট এখানে জেনারেট হবে। সেই সার্টিফিকেটে সাইন করার পর নিচে দেখুন একটি অপশান আছে সার্টিফিকেট আপলোড। এই সার্টিফিকেট আপলোড অপশানে চুজ ফাইল অপশানে গিয়ে এখানে এই সার্টিফিকেটটি আপলোড করতে হবে, অর্থাৎ সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এই অপশানের মাধ্যমে। সেই সার্টিফিকেট প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর সাইন করতে হবে। সাইন স্ট্যাম্প করার পর সেটি স্ক্যান করে নিয়ে PDF বানিয়ে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে নিতে হবে। এখানে ডাউনলোড সার্টিফিকেট ফরম্যাট এই অপশানে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে। তারপর এটি প্রিন্ট করে সাইন স্ট্যাম্প দিয়ে আবার স্ক্যান করে নিতে হবে এবং একটি PDF বানিয়ে নিতে হবে, যে PDF এর সাইজ অবশ্যই 2 MBর মধ্যে থাকবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই নির্দিষ্ট সার্টিফিকেটটি আপনাকে আপলোড করে নিতে হবে। এখানে আমি স্ক্যান করে রেডি করে রেখেছি। চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ফাইলটি আপলোড করে নেব। এখানে দেখুন ইউসি সার্টিফিকেট, এই ফাইলটি এখানে চলে এসেছে। এরপর ডান দিকে আপলোড অপশানে ক্লিক করে এই ফাইলটি বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করে নেব। এখানে এই আপলোড অপশানে ক্লিক করব, তারপর এখানে ওকে। সঙ্গে সঙ্গে দেখুন সাকসেসফুলি আপলোডেড দ্য সার্টিফিকেট। সার্টিফিকেটটি আপলোড হয়ে গেল এবং আপলোড করার সঙ্গে সঙ্গে দেখুন বাঁ দিকে যে সিলেক্ট অলের কলামে বক্সগুলি ছিল এগুলি আবার অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে টিক দেওয়া যাচ্ছে। একটু আগেই সার্টিফিকেট আপলোড করার আগে এই বক্সগুলি ইনঅ্যাক্টিভ ছিল। সুতরাং আপনারা ইউসি সাবমিট করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, কোনো 1 জন 2 জন 5 জন 10 জন যেমন যেমন ক্যান্ডিডেটের বিল পাবেন সেই বিল থেকে IMEI নম্বর লিখে ইউসি সাবমিট করবেন। তারপর সার্টিফিকেট ডাউনলোড করে সেটি সাইন স্ট্যাম্প করে আপলোড করে দিলেই বাকি অপশানগুলি, বাকি ক্যান্ডিডেটদের অপশান আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নয় যে একজন ক্যান্ডিডেটের আমি সার্টিফিকেট সাবমিট করলাম তার মানে এই নয় বাকিগুলি আর পরে করা যাবে না। আপনারা নিশ্চিন্তে একের পর এক কাজটি করতে পারবেন। বাংলা শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিমের ইউসি সাবমিট করার ক্ষেত্রে কিভাবে করতে পারবেন সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।